আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান রমাদানের অনন্য আয়োজন মেঘনা টিভির রহমতের রমজান অনুষ্ঠানে। তো আমরা গত পর্বে একটি আলোচনা উপভোগ করেছিলাম, সেটি হচ্ছে রমাদানে অপচয়, অর্থাৎ অপচয় রোধে রমাদান, এর কি ভূমিকা, এর কি মর্ম কথা কোরআন হাদিস দিয়ে আমাদের মাঝে আলোচনা উপস্থাপন করেছিলেন ঐতিহ্যবাহী শঙ্কুচাইল ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক বাংলা বিভাগ এবং কুমিল্লা মহানগরী তালিমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ মাওলানা শহীদুল ইসলাম। তো ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা দ্বিতীয় পর্ব শুনব। এজন্য আজও আমরা অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম মহোদয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনাকে আমরা যে ইতিপূর্বে আমরা একটি পর্ব আপনার থেকে শুনেছি অপচয় রোধে মাহে রমাদান, এর আদ্যপান্ত নিয়ে অনেক কথা আমরা শুনছিলাম। তো যেখানে আমরা শেষ করেছি, কিন্তু আমাদের মূল টপিকসের আরও অনেক কথা বাকি রয়েছে। তো বাকি কথাগুলো আমরা আজকের এই অপচয় রোধে মাহে রমাদান দ্বিতীয় পর্ব আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি বলুন, আমরা অনেকে উপকৃত হব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আসলে অপচয় এবং অপব্যয় এটা একজন মুমিনের জন্য জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। আমি যত আমলই করি, যদি আমি আমাকে নিয়ন্ত্রণ না করি, খায়রুল উমুরি আওসাতুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যম পন্থা, একেবারেই গরিব অসহায় দিন দুঃখিনী হয়ে যাবে এরকমও না, আবার বিলাসী জীবন যাপন না। এর অনেকগুলো কারণ আছে। এক নম্বরে ইসলাম সম্পর্কে আমাদের উদাসীনতা। আমাকে জীবন যাপনের জন্য শরীয়ত কি বলেছে, কি মানদণ্ড দিয়েছে, আমি যদি সেটা না জানি তাহলে অপচয় অপব্যয় হতে থাকবে। পারিবারিক শিক্ষা, আমরা যদি আমাদের সন্তানকে সঠিক শিক্ষাটা না দেই, তাকে যদি অভাব অনটনের মাধ্যমে, আমার অনেক কিছু আছে তাকে আমি একেবারে দিয়ে দিলাম, ঢেলে দিয়ে দিলাম, তাহলে ছেলেটা সে যদি অভাব না দেখে অথবা আসলে শিক্ষা যদি তার ভিতরে না থাকে, এখন বিশেষ করে আরেকটি বিষয়, এখন ডিভাইসের প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে, জি তুলনার চেয়ে বেশি হচ্ছে। আর যে আমরা যদি সন্তানে পানি চায় যদি জুস দেই, সাইকেল চাইলে যদি হুন্ডা দেই, আমাকে সন্তান যদি ফোন চায় যদি আইফোন দেই, সে যদি চায় সাধারণ একটা কম্পিউটার, আমি যদি উন্নত মানের ল্যাপটপ তাকে দিয়ে দেই, অথবা সে ফ্যানের বাতাস হলে চলে, আমি যদি সেখানে তাকে এসি লাগাই দিই, বিষয়গুলো কিন্তু এইভাবে একটা হাই অ্যাম্বিশন বলছে একটা কথা। একটা বিবাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা কি, আমি সেটা অনুসরণ না করে যে আমি আমার স্ট্যাটাস ধরে রাখার জন্য ঋণ করে হইলেও জায়গা সম্পত্তি বিক্রি করলেও অনেক বড় আয়োজন করলাম, যেখানে এই বুফে খাবারের মতো যে দুটা তিনটা আইটেম হইলো, আমি সেখানে যদি 15-20টা আইটেম করি, তো এগুলো তো আল্লাহ তাআলার বান্দারা তো হাজারো কোটি বান্দা আছে যারা না খেয়ে আছে। আপনি দেখুন আজকে আমরা সৌদি আরবে ইফতারের সময় বা সেহরির সময় যে খাবারগুলো আমরা নষ্ট করি, অথচ সেখান থেকে 1235 কিলোমিটার দূরে হচ্ছে মাত্র ফিলিস্তিন, এই মানুষগুলো তো না খেয়ে আছে নাকি, তারা আমাদের ভাই, তারা আমাদের এই অবিচ্ছেদ্য অংশ। একদিকে অপচয় চলছে, অপরদিকে না খেয়ে আছে। তদ্রূপ আমার সংসারে অপচয় হচ্ছে, কিন্তু আমার ভাই বেরাদার, আমার বোন, আমার আত্মীয় স্বজন, তারা অনেকে আছেন কিছু জিনিস মানে না খেয়ে একেবারে রাগ হয়ে যান। আবার অনেকেই অপচয় করে নিজের খ্যাতি পাওয়ার জন্য, যে আমি একটা কিছু এই জন্য দান সদকা করলাম, আমি এই জন্য স্বর্ণের আংটি যেমন ব্যবহার করলাম, চেইন ব্যবহার করলাম, আমি জামা কাপড় ব্যবহার করলাম, এখন বেল্ট জুতা মোজা এগুলো তো দেখি যে স্বর্ণের ব্যবহার করে, তাহলে নিজের খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে। বাস্তব জীবন সম্পর্কে মানুষের উদাসীনতা, এই অনেকগুলো কারণ। বিষয় যেমন আপনি বাস্তব জীবনের কথা, যে বিয়ে শাদীর কথা আপনি নিয়ে আসছিলেন, সেখানে যেমন মোহর ধরা নিয়ে সেখানেও বাড়াবাড়ি, ছেলের ইনকাম কত সেটা আমরা না দেখি, ওই যে আমাদের টেনশন থাকে যদি ছেড়ে দেয়, তালাক দেয়, তালাক দিলে যেন এই টাকাটা পায়। তাহলে বিয়ে যখন আমরা পড়াই সেখানে, অথচ সেখানে তাকওয়া, এই জন্য ইসলামের প্রত্যেকটা ইবাদতে কিন্তু তাকওয়ার কথা আছে। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম আমাদেরকে তাকওয়া শেখায়। এবং দেখুন এই বিয়ে আমরা ইয়া রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহ। এইখানে বলা হয়েছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ,
একজন নর একজন নারীকে তাকওয়ার নীতি অবলম্বন করো। তাকওয়ার নীতি অবলম্বন করলে খাওয়া দাওয়াও বেশি হয় না, গায়ে হলুদের নামে অশ্লীলতা বেহাইয়াপনা ওইটাও আসে না, মহরও অতিরিক্ত ধার্য হয় না। আবার এই মোহরের বিষয় দেখেছে আমার ভাই, আমার খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, মানে এই যে একটা টেন্ডেন্সি যে ওদের চাইতে একটু বেশি হতে হবে, উদাহরণ না হয় ওইটা ওদের হবে না, মতো হতে ওইটা হবে। ওইটা উদাহরণ হবে সাহাবাই আজমাইনের বিয়ে, নবী রাসূলদের একদম। বিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের যে নীতি, ছেলের ইনকাম মুহূর্ত সাথে সাথে পরিশোধ করা বিধান। তাহলে ছেলের কতটুকু অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, ওইদিকে না কিন্তু এখানে তাকাইয়া আমরা আরেকটু ওই যে আমার চাচাতো কারচুপি যেটা করি, থেকে আপনি বলেছেন, যে কারচুপিটা করি যে ঠিক আছে ইয়াতে কাবিন নামের বইয়ে বালাম বই লেখা থাকবে 5 লাখ, এটা শুধু জাস্ট একটু আমাদের সামাজিকতার জন্য, আমি বাকিটা আমরা ইয়ে করে নিলাম, 50,000 টাকা দিয়ে করে নিলাম। এটাও কিন্তু একটা আমাদের টেন্ডেন্সি চলে আসছে। এটাও তো একটা আমাদের একটা কোন দোকান। জায়গায় ইসলাম আল হালাল ও বাইয়িনুন আল হারাম ও বাইয়িনুন, বৈধ অবৈধ স্পষ্ট। এই যে গোজামিল অথবা সামাজিক রীতিনীতি, সামাজিক স্ট্যাটাস, এটা ইসলাম সমর্থন করে না। আমরা কিয়ামতের জবাবদিহিতা না থাকার কারণেও মানুষের মাঝে একটা অপচয়ের অপব্যয়ের একটা টেন্ডেন্সি গ্রো করে। আমাকে মনে রাখতে হবে মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমান ফাকু, আমি কিভাবে আয় করেছি, কোথায় ব্যয় করেছি। হালাল পথে ইনকাম করলাম, কিন্তু সেটা যদি মদ গাঁজা অথবা সিনেমা নাটকের পেছনে ব্যয় করি, জবাবদিহি কিন্তু করতে হবে। তাহলে ইনকামটা যেমনই ভাবে হালাল বৈধ পথে হতে হবে, সোর্স অফ ইনকাম, আবার তার ইউজটাও হতে হবে একদম। লিগেল ওয়াই, ইলিগেল ওয়াই নয়। আপনি বলেছেন এর থেকে এই ক্ষতিকর প্রভাবে কি হয়, 1 নাম্বার জি। যে হারাম পথে মানুষ উপার্জনের একটা প্রতিযোগিতা। আজকে আমাদের যারা ক্ষমতাসীন, যে যেখানে ওই যে পরিবারের চাহিদা, সমাজের চাহিদা মেটানোর জন্য হারাম পথে উদ্বুদ্ধ হয় তারা ইনকাম করার জন্য। এখানে হালাল হারাম তখন দেখে না, আমার টাকা দরকার, ব্যয়ের কারণে আমার আরো বেশি টাকা দরকার। এরপরে পাপের চর্চা হয়। আজকে যতগুলো ফার্স্ট কোয়ার্টার আছে অথবা যতগুলো ক্লাব আছে যেখানে অশ্লীল কাজ কারবার হয়, অথবা যেখানে এই যে নারীদের যে বেপর্দা অথবা নাচ গান অথবা এই কাজগুলো কেন টাকার কারণে। টাকা যদি আপনার না থাকে তাহলে আপনি অশ্লীল এই খারাপ কাজে অংশগ্রহণ করবেন না। তাইলে আমাদের এগুলো এই অন্যায়ের পথটা, গুনার পথটা কিন্তু উন্মুক্ত করে দেয় এই অপচয় এবং অপব্যয়ের কারণে। এরপরে আমাদের এই সম্পদগুলো বিনষ্ট হয়, যে সম্পদগুলো আমার একটা অ্যাসেটস হওয়ার কথা ছিল, আমি যদি দিন দুঃখিনী বা হীনদিন দারিদ্র যারা আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের মাঝে যদি বন্টন করতাম, সমাজের একটা ব্যালেন্স থাকতো। তাহলে একেবারে কেউ কোটিপতি, কেউ একেবারে 10 তলায় 5 তলায়, কেউ গাছতলায়, এটা হতো না। তাহলে ওই অপচয় মানে অবৈধ ইনকামটা আমাকে এই খারাপ পথগুলোর রাস্তাটা খুলে দেয়। এর থেকে বলেছেন প্রতিকারটাকে আমরা এখন বাঁচার উপায় কি? 1 নাম্বার হচ্ছে মধ্যম পন্থায় জীবনযাপন করা। আমাদেরকে এখানে উদাহরণ আনতে হবে যে আপনি গুলশান বনানীতে বসবাস করেন অথবা একটু হাই জীবনযাপন করেন না, এখানে নবী রাসূলদেরকে সামনে নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল তো বলেছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। খায়রুল উমুরি আস-সাওয়াত, মধ্যম পন্থা, যে একেবারে দরিদ্র না, একেবারে হাজার কোটিপতি না, একটা মধ্যম পন্থা, ব্যালেন্স অফ লাইফ। আমার জীবনটাকে ভারসাম্যের ভিতরে নিয়ে আসতে হবে। অহংকার না করা, আমার যতটুকু সম্পদ আছে আমি এই সম্পদ নিয়ে অহংকার করব না। কেননা আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছেন, এর যাকাত দিব, হালাল ভাবে ইনকাম করে যদি হাজারো কোটি টাকার মালিক ইসলাম আপত্তি মনে করে না। ইসলাম বলে তোমাকে এতে যাকাত দিতে হবে। ওয়া আমরু হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ তাআলার প্রতিনিধি যারা অসহায়, যারা ইনকাম করার সুযোগ নেই, তাদের হক তুমি আদায় করো। এরপরে দুনিয়ায় সম্পর্কে আমাকে আরো সচেতন হতে হবে যে আমার একটা মুসাফির, আসছি আবার চলে যাব। সুতরাং এখানে আমার যতটুকু খেলে যতটুকু পড়লেই চলে, দ্যাটস ওকে এনাফ। কিন্তু এখানে আমরা বেশি আমি ব্যয় প্রতিযোগিতা করব করব, না। মানে ভালো কাজের। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা প্রতিযোগিতার কথা বলেছেন জান্নাতের দিকে। কোন কাজ করলে আমার জান্নাতে যেতে পারবো, ওই পথে প্রতিযোগিতা। আমার ইবাদত অপচয়ের জন্য করব না, অপচয়ের জন্য না, দুনিয়ায় এই বিলাসী জীবন যাপনের জন্য না, কবরের জীবনে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ তার নির্দিষ্ট হিসাবের দিকে কিন্তু দৌড়াচ্ছে, অথচ সে অলস, দুনিয়া নিয়ে আছে, ব্যস্ত আছে। যে সুন্দর সর্বশেষ কথা শিক্ষা আমরা একটু শেষ পর্যন্ত। জি, আমাদের শিক্ষা হচ্ছে আমরা আয় ব্যয়ের ভেতরে আমাদের নিজেদের জীবনকে সীমাবদ্ধ রাখবো।
আমরা আমাদের সন্তানগুলোকে সঠিকভাবে রাসূলের আদর্শ, নবীদের আদর্শ অনুযায়ী আমার ইনকাম ছেলে মেয়েদের কাছে ক্লিয়ার করতে হবে। এই টাকার ভিতরে আমাকে সীমিত আয়ে সীমিত ব্যয় করতে হবে। এইভাবে আমাকে জীবনযাপন করতে হবে। বিলাসিতা এড়িয়ে চলতে হবে। আখিরাত সম্পর্কে সচেতন হতে হবে। দুনিয়া সম্পর্কে একেবারে সচেতন হবে, উদাসীনও নয়, আবার দুনিয়াকে অনেক বেশি ভালোবাসবো না। সব মিলে আয় ব্যয় আখিরাত দুনিয়া একটা স্বাভাবিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নাম থেকে মুক্তি, এই চিন্তা করে জীবনযাপন করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার বলছেন, জাযাকাল্লাহ। আপনার এই আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ, আশা রাখছি। আল্লাহ কবুল করুক। অনেকে বলে থাকেন যে আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়, আবার অনেকে বলে থাকেন আজকের সঞ্চয় আগামী দিনের বিলাসিতা। আমরা কোনোটাই আমরা চাই না। আমরা চাই আপনি যে বলেছেন, আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই আলোচনা থেকে সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আপনার জন্য শুভকামনা রাখছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা উপভোগ করছিলাম আলহাজ মাওলানা অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম মহোদয়ের কাছ থেকে। অপজয় রোধে মাহে রমাদান এর কি ভূমিকা, শিক্ষা আদ্যপান্ত আমরা চমৎকারভাবে ছোট ছোট করে করে আমরা উপস্থাপন করেছিলাম এবং শুনছিলাম, উপভোগ করছিলাম। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো, গর্হিত কাজগুলোকে আমরা বাদ দিয়ে গ্রহণযোগ্য কাজগুলোকে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।